কষ্টে দিন কাটাচ্ছে। দেশটিতে 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর জটিল হয়ে ওঠা রাজনৈতিক পরিস্থিতি জনগণের জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। এমন পরিস্থিতিতে ফুটে উঠেছে এক ভয়াবহ চিত্র। অর্থাভাবে বহু মানুষ মরিয়া হয়ে বেআইনিভাবে হলেও নিজেদের কিডনি বিক্রি করে দিচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে মিয়ানমারের এক খামার শ্রমিক জিয়া এবং আরেক গ্রামবাসী মায়ো উইনের মতো সাধারণ মানুষরা দারিদ্র্য মোকাবেলায় এ বিপজ্জনক পথে পা বাড়িয়েছেন। যেভাবে কিডনি বিক্রির পথ খুঁজে পান জিয়া, মিয়ানমারের এই খামার শ্রমিক বলেন, আমি শুধু একটা বাড়ির মালিক হতে চেয়েছিলাম, সঙ্গে ঋণের বোঝা কমাতে চেয়েছিলাম। এ কারণেই কিডনি বিক্রির সিদ্ধান্ত নেই। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়লে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে থাকে। জিয়ার আয় কমে যায়, ফলে পরিবারে খরচ বহন করা তার জন্য কঠিন হয়ে ওঠে। জিয়া জানতেন তার আশেপাশে কয়েকজন কিডনি বিক্রি করছেন, তাই নিজেও কিডনি বিক্রির উপায় খুঁজতে শুরু করেন। জিয়া তাদেরই একজন যারা ভারতে গিয়ে কিডনি বিক্রি করেছেন। জিয়ার মতো অসংখ্য মানুষ শরীরে অঙ্গ বিক্রি করা শুরু করেছে। এশিয়া জুড়েই অবৈধ অঙ্গ বাণিজ্য একটি বড় সমস্যা। জিয়ার অভিজ্ঞতা সেই নিষ্ঠুর বাস্তবতারই এক ঝলক তুলে ধরেছে। মিয়ানমার ও ভারতে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ কেনাবেচা বেআইনি।